26-এর পরে বিজেপির স্লোগান একেবারে বদলে দেবেন এমনটাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গতকাল 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। তোর গলায় বলুন আর গর্ব করে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, বাংলাদেশে তো সকলেই বাংলায় কথা বলে, তাহলে কি সকল বাংলাদেশিকেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকিয়ে দিতে হবে, কি ধর্মশালা নাকি? বাংলাদেশে তো সব লোক বাংলায় কথা বলে, তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে? ধর্মশালা নাকি? দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে রাজধানী দিল্লিতেও এবার আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শাসক দলকে খোঁচা দিচ্ছে বিরোধীরা। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, লক্ষ লক্ষ নাম বাদ যাবে, ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনী ঘিরে তরজায় রাজনীতি এখন উত্তাল। আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে। বিজেপি ইতিমধ্যে বিহারের মতো এ রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধনীর দাবি তুলেছে। এই পরিস্থিতিতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে রাজধানী দিল্লিতেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। ইডির লোকদের বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো, সিবিআইকে বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো। দিয়ে কান্নাকাটি করবো না। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো, তোমরা নিজে বদলে যাবে, কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না। কি আগামী দিন লড়াই করবেন? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে। গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে। বিদেশ নয়, সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই। মনে রাখবেন, আমার এখানেও 30% মুসলিম আছে, আমার এখানেও 26% তপশিলি বন্ধুরা আছেন, আমার এখানেও 6 লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন। তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবেন, আর ইলেকশন আসলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন। ভোটমুখী বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে আগেই প্রতিবাদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত 10ই জুলাইয়ের শুনানিতে সংশোধনীর ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দিলেও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিহারের মতোই পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে কার লাভ, কার ক্ষতি? ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়। আমরা দেবো, দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেব না। পাল্টা তৃণমূলকে খোঁচা দিচ্ছে বিরোধীরা। লক্ষ লক্ষ নাম বাদ হবে, ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে। নাম বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচন হবে। এটা মুখ্যমন্ত্রীর পাশের বাড়ির মানুষ চায়, এটা ভবানীপুরের মানুষ চায়, এটা দক্ষিণ কলকাতার মানুষ চায়, কালীঘাটের মানুষ চায়, তার প্রতিবেশীরা চায়, গোটা কলকাতা শহর চায়, এটা কুচবিহারের মানুষ চায়, কাকদ্বীপের মানুষ চায়, জলপাইগুড়ির মানুষ চায়, মালদার মানুষ চায়। দেশের সরকার অনুপ্রবেশকারীদের নিয়ে ধর্মীয় রাজনীতির বিভাজন করছেন। এরা দেশের মধ্যে বিভাজনের সৃষ্টি করছেন। ডবল ইঞ্জিন সরকারগুলো ধর্মে ধর্মে ভাগ করার চেষ্টা করছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটের বাক্স ভরানোর প্ল্যান করছেন। লজ্জা! অনুপ্রবেশকারীদের নিয়ে দেশ এবং রাজ্য সরকার একত্রিত হওয়া উচিত। সে জায়গায় বিভাজনের রাজনীতি আর ভোটের রাজনীতি করে দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে। সব মিলিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানুতোড়।
বিজেন্দ্র সিংহ, সৌমেন চক্রবর্তী ও প্রত্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।